এইচএসসি 24 কি অবস্থা তোমাদের? 30 জুন থেকে তো পরীক্ষা শুরু হবে, তাই না? তো তোমাদের যাদের অনেক বেশি টেনশন হচ্ছে যে ভাই সৃজনশীলের কিচ্ছু পড়া হয়নি, বিশেষ করে সমাজকর্ম কিচ্ছু পড়ি নাই, ভাই তোমাদের জন্য শতভাগ কমন উপযোগী 60টি সৃজনশীল টপিকের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য সমাজকর্মের উপর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল টপিক ভিত্তিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। সো যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখোনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বা আমাদের পেজে গিয়ে সুন্দরভাবে দেখে নিয়ে আসো এবং দেখে যাও আমাদের কি এই ক্লাসটি। আজকে আমরা সমাজকর্ম নিয়ে কথা বলবো। খেয়াল করো, তোমাদের সমাজকর্ম শতভাগ কমন উপযোগী কনফার্ম 60টি সৃজনশীল 100% কমন উপযোগী যে টপিক আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়ো, খাতায় লিখে লিখে পড়ো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় প্লাস পাবেই। যারা বিভোর আছো, চিন্তা করছো ভাই 5 দিনে কি সাজেশন কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? এই যে 7টা সৃজনশীল দিচ্ছি এগুলো পড়বে, ইনশাল্লাহ তোমার আর কিছু করতে হবে না, তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে খেয়াল করো, তোমাদের জন্য আজকে আমরা প্রথম যেটা রেখেছি সৃজনশীল নাম্বার 1, সমাজকর্মের ধারণা, পরিধি, লক্ষ্য, উদ্দেশ্য। অর্থাৎ ভাই তুমি কি করবে, তুমি হচ্ছে সমাজকর্মের যে ধারণা আছে এটা পড়বে, তাহলে এখান থেকে তোমার এমসিকিউ হবে, জ্ঞানমূলক প্রশ্ন দিতে পারে। পরিধি পড়বে, পরিধি থেকে তোমার খ নাম্বার প্রশ্ন দিতে পারে সৃজনশীলে, এবং তোমার হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য পড়বে, ঠিক আছে? সো এই যে তোমরা যদি এগুলো পড়ো, তোমরা যদি সমাজকর্মের থেকে এগুলো পড়ো, তাহলে তুমি কনফার্ম কনফার্ম একটা সৃজনশীল কমন পাবে। সো এটা ভালো করে পড়ে ফেলবে। এরপর আমরা দ্বিতীয় টপিক হিসাবে তোমাদের জন্য যেটা রেখেছি সৃজনশীল 2, সেটা হচ্ছে সমাজকর্ম পেশা বিকাশে দরিদ্র আইনের ভূমিকা এবং আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের ভূমিকা, ঠিক আছে? অর্থাৎ তুমি কি করবে, এই যে আমি যে টপিকটা দিয়েছি যে সমাজকর্ম পেশা বিকাশে দরিদ্র আইনের যে ভূমিকা, দরিদ্র আইনের যে ভূমিকা ছিল এবং আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের কি ভূমিকা, এগুলো পড়ে ফেলবে। এখন এগুলো কিভাবে পড়বে, মুখস্থ করবে না ভাই? তুমি মুখস্থ করবে না, তুমি জাস্ট এই টপিকটা বের করবে তোমার বই থেকে। বের করার পর তুমি কি করবে, এটা ভালো করে রিডিং করবে 5 বার, 4 বার, 2 বার, 1 বার, যে কয়বার পারো তুমি কি করবে, এগুলো রিডিং পড়বা। রিডিং পড়ার পর তুমি দেখবে কি জানো, তোমার এটা মাথার মধ্যে মেন মেন টপিকগুলো চলে আসছে। তো মেন মেন টপিকগুলো চলে আসলে দেন পরীক্ষা হলে সুন্দর করে লিখে দিবে, এনাফ, ঠিক আছে? এরপর খেয়াল করো, তোমাদের জন্য তৃতীয় যেটা রেখেছি সেটা হচ্ছে পেশার ধারণা। পেশাটা আসলে কি, পেশা কোথা থেকে আসলো, এগুলো জানতে হবে। দেন বৃত্তির সম্পর্ক, বৃত্তির সম্পর্কটা আসলে কি, দেন সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য, সমাজকর্ম পেশার গুরুত্ব। সো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে ধরো এটা কতে আসতে পারে, তারপর হচ্ছে বৃত্তির যে সম্পর্ক এটা খতে আসতে পারে, সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য এটা ঘতে আসতে পারে, এবং সমাজকর্ম পেশার গুরুত্ব এটা হচ্ছে ঘতে আসতে পারে। অর্থাৎ এখানে আমি যেটা দিচ্ছি এটা থেকে আরেকটা সৃজনশীল আসতে পারে। তোমার কিন্তু অলরেডি 3টা সৃজনশীল তুমি কমন পেয়ে গেলে। তো এখন এই তোমাদের জন্য চতুর্থ সৃজনশীল হিসেবে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে মূল্যবোধের ধারণা বা ধরন। মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধ কি, মূল্যবোধ কত প্রকার, ঠিক আছে? সো এগুলো মূল্যবোধ কত ধরনের হয়ে থাকে এগুলো তুমি পড়বে। সমাজকর্ম পেশার মূল্যবোধ এবং নীতিমালা এবং তার গুরুত্ব, এগুলো পড়বে। তাই আমি আবারও বলছি, তোমরা যারা দিশেহারা অবস্থায় আছো, তোমাদের কিচ্ছু পড়া হয়নি, তো তোমাদের জন্য শতভাগ কমন উপযোগী 7টা সৃজনশীল টপিক আমি নিয়ে আসছি। এই টপিকগুলো পড়ো, ইনশাল্লাহ তুমি 24 ব্যাচে অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারবে। মাত্র 5 দিনে 7 দিন একটা ভালো প্রস্তুতি তুমি গ্রহণ করতে পারবে, যেহেতু 30 জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সো কি করবে, তুমি এটা পড়ার সিস্টেম হচ্ছে খাতায় সুন্দর করে 7টা টপিকের নাম লিখবে, দেন এই টপিকগুলো প্রতিদিন বই থেকে একটু একটু করে রিডিং করবে, ইনশাল্লাহ তোমার পড়া হয়ে যাবে। এরপর খেয়াল করো, তোমাদের জন্য 5 নাম্বার সৃজনশীল টপিক সেটা হচ্ছে সমাজ কল্যাণের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্ম এবং সমাজ কল্যাণের মধ্যে সম্পর্ক, পড়ে ফেলবে, এখান থেকে একটা সৃজনশীল আসবে। এরপর 6 নাম্বার হিসাবে আমরা তোমাদের যেটা রেখেছি সেটা হচ্ছে ঐতিহাসিক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সমূহের কার্যদানশীলতা, সৎকা, জাকাত এবং বাইতুল মাল, ঠিক আছে? বিশেষ করে তোমার হচ্ছে সৎকা, জাকাত, বাইতুল মাল, ইয়াতিমখানা, এগুলো সম্পর্কে পড়তে হবে। তো এরপর তোমাদের 7 নাম্বার সৃজনশীল হচ্ছে সতীদা প্রথা। এই সতীদা প্রথা কে চালু করলো, ঠিক আছে? দেন হচ্ছে সতীদা বিবাহ প্রথা, ঠিক আছে? দেন সতীদাদের কিন্তু আগে বিবাহ দিত না, এখন বিবাহ দিচ্ছে, ঠিক আছে? বাল্য বিবাহ কে রোধ করলো, এগুলো। দেন সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কার, বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাপারটা পড়তে হবে, রাজা রামমোহন রায়ের যে কাহিনী আছে সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। সো যদি তুমি ভালো একটা প্রস্তুতি গ্রহণ করে ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে আমি যে সমাজকর্মের যে 7টা টপিক তোমাদেরকে দিয়ে দিলাম এটা পড়ে ফেলবে, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করতে পারবে। সো আমরা আমাদের এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে এখন থেকে তোমাদের প্রতিদিন প্রতিদিন
একদম তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমরা আমাদের চ্যানেল থেকে ভিডিও দিতেই থাকবো। সো শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে যদি তোমাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্টে জানিয়ে দিবে যে কোন সাবজেক্টের ভিডিও তোমরা পরবর্তীতে চাচ্ছ। সো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ তুমিই করবে জয়।